আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের অনেকের মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা রয়েছে কিন্তু আপনারা ইমো ব্যবহার করতে পারছেন না। আপনারা যখন ইমোতে প্রবেশ করছেন তখন এই লেখাটি শো করছে নেটওয়ার্ক ডিসকানেক্টেড, প্লিজ চেক ইট। অনেকের ক্ষেত্রে হয়তোবা এই লেখাটি শো করছে না, কিন্তু কাউকে মেসেজ পাঠালে বা কল করলে মেসেজ যাচ্ছে না বা কল যাচ্ছে না। মূলত আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং ইন্টারনেট ডেটার মাধ্যমে, মোবাইল ডেটার মাধ্যমে ইমো ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মূলত এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা আজ থেকে প্রায় 1 বছর পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন। ভিডিওতে দেখানোর নিয়মে আপনাদের অনেকের সমস্যার সমাধান হয়েছে, অনেকের বা সমস্যার সমাধান হয়নি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই প্রসেসটি দেখিয়ে দেব, যেই নিয়মটি দেখিয়ে দেব, আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে আপনাদের সকলের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা ইন্টারনেট ডেটা দিয়ে ইমো ব্যবহার করতে পারবেন। তো মূলত ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ইনস্টল করবেন এবং আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে চেক করবেন আপনাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি সমাধান না হয়, ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ইনস্টল করার পরে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন। জাস্ট সুপার ভিপিএন টাইপ করে সার্চ করবেন। লোগোটি দেখে রাখুন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, দেন ওপেনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ফান্ডস জাস্ট এই সার্ভারটিতে ক্লিক করে এই সার্ভারটি কানেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। মূলত এই ভিপিএনটি কানেক্টেড হচ্ছে না, নো প্রবলেম। আমি আপনাদেরকে আরেকটি ভিপিএন দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সিকিউর ভিপিএন, SECURE সিকিউর ভিপিএন লিখে সার্চ করবেন। দেন এই ভিপিএনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে যে কোর্স আইকনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা উপরে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নামে যে সার্ভারটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা শো করছে কানেক্টেড এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড স্পিড, ডিউরেশন এবং আপলোড স্পিড শো করছে। আপনাদের সামনে যখন এই ধরনের ইন্টারফেস শো করবে তখন আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে। জাস্ট ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং আপনারা যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করার পরে কোনো মেসেজ সেন্ড করলে বা কল করলে আপনাদের মেসেজটি সেন্ড হবে, বা আপনারা যদি কল করেন তাহলে কলটি চলে যাবে, মানে কল করতে পারবেন, যে কাউকে কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে এবং আমাকে যে মেসেজগুলি সেন্ড করেছে সেই মেসেজগুলি এখানে শো করছে। মূলত আমি আপনাদেরকে রিপ্লে করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি রিপ্লে হিসাবে যে মেসেজগুলি সেন্ড করেছি সেই মেসেজগুলি সেন্ড হয়ে গিয়েছে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসটি ফলো করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা ইন্টারনেট ডেটা বা মোবাইল ডেটা দিয়ে ইমো ব্যবহার করতে পারবেন। এখন মূলত আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা যদি ভিপিএন ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে। আপনারা যদি এখান থেকে অটো সিলেক্ট এই অপশানটি সিলেক্ট করে ব্যবহার করেন তাহলে সমস্যা হতে পারে। মানে এই অপশানটি সিলেক্ট করে যদি আপনারা ফেসবুকে বা মেসেঞ্জারে প্রবেশ করেন, ইমোতে প্রবেশ করেন তাহলে সমস্যা হতে পারে। তবে আপনারা যদি এখান থেকে ফান্ডস বা এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, US ইস্ট, আপনারা যদি এই অপশানগুলি সিলেক্ট করে অল টাইম ব্যবহার করেন, ধরুন আপনি ইউনাইটেড কিংডম ব্যবহার করেন তাহলে অল টাইম ইউনাইটেড কিংডম ব্যবহার করবেন এবং ধরুন আপনি যদি ফান্ডস ব্যবহার করেন তাহলে অল টাইম ফান্ডস ব্যবহার করবেন। অটো সিলেক্ট এই অপশানটি ব্যবহার করে ইমো, মেসেঞ্জার বা ফেসবুকে প্রবেশ করবেন না, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।
আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।